আপনারা দেখেছেন আমার বাবা ডক্টর সৈয়দ মখদুম হোসেন লেচু মিয়া যখন উনি এমপি ছিলেন এবং যখন উনি এমপি ছিলেন না, ওনার ভালোবাসা আপনাদের জন্য কখনো কোনো কমতি হয়নি, হয়েছে? এবং আমি সেই পরিবারের সন্তান যার দরজা আপনাদের সবার জন্য সবসময় খোলা আছে। বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লা, প্রতিটি ঘরের মানুষজন আমার অতি প্রিয়জন, আমার অতি আপনজন। আজ আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আমার আব্বা যখন এমপি ছিলেন, আপনারা দেখেছেন ওনার সময় কমিটিতে খুব বাছাই করে লোক নেওয়া হতো। ওই সময় প্রিয় মানুষকে নিতে হবে বলে লোক নেওয়া হতো না, সৎ মানুষ নেওয়া হতো, যোগ্য মানুষ নেওয়া হতো, কর্মঠ মানুষ নেওয়া হতো। আমার আব্বার সময় দুর্নীতি ছিলই না। আমার আব্বার সময় যে অনুদান আসতো সরকারি, ওই টাকাটা আপনাদের কাছে আসতো, সম্পূর্ণ টাকাটা সমাজের কাজে ব্যবহৃত হতো। উনি ওনার পার্সোনাল ফান্ড থেকে অনেক দিয়েছেন এবং উনি ওনার যথাসাধ্য চেষ্টা করেছেন বিভিন্ন জায়গা থেকে সরকারের অনুদান আনার। এবং ওনার সময় বিয়ানীবাজার গোলাপগঞ্জ সবচেয়ে বেশি রাস্তাঘাট হোক, চিকিৎসা ব্যবস্থা, স্কুল কলেজ মাদ্রাসা হোক, অবকাঠামোগত উন্নয়ন ওনার সময় হয়েছে এবং যেটা এখন আপনাদের মুখে মুখে আমি শুনি। এবং আপনাদের এই মায়ার টানে আমি বারবার আসি এবং আমি আপনাদের বলতে চাই যে অবশ্যই আপনারা জানেন আমার ইচ্ছা আছে আপনাদেরকে প্রতিনিধিত্ব করার সংসদে সিলেট 6 থেকে ধানের শীষের প্রতীক নিয়ে। কিন্তু আমি এমপি হই না হই আপনাদের পাশে থাকবো, ঠিক যেরকম আমার বাবা ছিলেন। আমি যদি এমপি হতে পারি ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে, পরিশ্রম দিয়ে কাজ করার। আমি আপনাদেরকে কোনো কমপ্লেন করার সুযোগ দিব না, কিন্তু তারপর আমি বলবো একটা মানুষের ভুল হতে পারে এবং আমার আব্বার একদিনে হয়নি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে শেখাবেন, গাইড করবেন। এখানে আপনারা অনেকে আছেন যারা আমার আব্বার অনেক পূর্ব পরিচিত, শুরু থেকে আমার আব্বার সাথে ছিলেন। আমার আব্বার সাথে আপনারা এরকম সহযোগিতা করেছিলেন, সাথে ছিলেন এবং ওনার পাশে ছিলেন, ঠিক সেইভাবে আমি দাবি করবো, এটা শুধু অনুরোধ না, আমি দাবি করবো আমার পাশে থাকতে হবে, কারণ আমি আপনাদের জন্য কাজ করতে চাই।